হ্যালো ফ্রেন্ডস, যেরকমটা কথা ছিল যে টেক্কার আজকে ট্রেলার রিলিজ হবে, সেরকম ট্রেলার রিলিজ হয়ে গেছে এবং একটা ধামাকেদার ট্রেলার এসে গেছে। টিজারে যেমন ছিল সেরকমই খানিকটা দেখানো হয়েছে। মানে ঘটনাটা হচ্ছে দেব একজন গরিব বা মধ্যবিত্ত, যে তার কিছু ডিমান্ডের জন্য একটি বাচ্চাকে কিডন্যাপ করে। তো এবং কিডন্যাপ করে সে একটা অফিসে নিয়ে আসে। তো এই ট্রেলারে যেটা দেখাচ্ছে সেখানে আরও খানিকটা বোঝা গেছে যে দেব স্বস্তিকার মেয়েকে কিডন্যাপ করেছে এবং দেবের ডিমান্ড হচ্ছে তার চাকরিটা ফিরিয়ে দেওয়া। এবং সে যে অফিসে চাকরি করে মনে হয় সেই অফিসেই সেই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং দেবের একটাই ডিমান্ড তার চাকরিটাকে ফিরিয়ে দেওয়া হয়। এই যে রাজনীতি চলছে, যে একটা রাজনীতি চলে, সেই রাজনীতির শিকার হয়েছে দেব। তার চাকরিটা কোনোভাবে চলে গেছে, তো সে তার চাকরি ফিরে পেতে চায়। এবং সব থেকে এটা একটা টুইস্ট দেখানো হয়েছে যে স্বস্তিকা একজন খুব পাওয়ারফুল বা খুব বড় লোক কেউ হবে, একটা পজিশনে আছে। তো তারও বাচ্চাকে কিডন্যাপ করা হয়, যেটা হয় যে একটা পাওয়ারফুল কারো বাচ্চাকে কিডন্যাপ করলে তার ডিমান্ড পূর্ণ হবে, সেই হিসাবে করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে স্বস্তিকাও দেবের ছেলেকে কিডন্যাপ করে একই ডিমান্ড করছে যে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিলে আমি তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিলে আমি তোমার ছেলেকে ফিরিয়ে দেবো। এই হচ্ছে গল্পটা। মানে দেব ভার্সেস স্বস্তিকা হয়ে গেছে। এখানে একটা দারুণ জিনিস দেখার আছে। তবে মানে ট্রেলারটা দেখে যেটা মনে হলো, এটা কোনো একটা প্রেমের গল্প না, এটা খুব সিরিয়াস গল্প। এবং যে হয় না 3-4 দিনের একটা ঘটনা নিয়ে একটা সিনেমা, বা 2 দিনের, মানে কিডন্যাপটা করে যতদিন রাখা হবে আর কি, ততদিনের সিনেমা। মানে কিরম করে কিডন্যাপ করছে, কোথায় রাখছে, কিরম করে তাকে উদ্ধার করা হবে, কি কি ডিমান্ড করেছে, ওর টাকা বার করছে স্বস্তিকা। টাকা কিন্তু ও তো টাকার দাবি করেনি, ওর একটাই ডিমান্ড, ওর চাকরিটা ফিরিয়ে দেওয়াতে। আর এখানে রুক্মিণী তো পুলিশ হয়েছে, যেরকমটা দেখছেন। তো যেটা হলো, কিন্তু যেটা বুঝলাম যে স্বস্তিকাও কিন্তু একটা রাজনীতি শিকার হবে। কেননা একটা শুনলাম যে 4জনকেই মেরে দেওয়া হয়, কেমন হয়? মানে স্বস্তিকাও কিন্তু এখানে এক যে ভিকটিম, যেমন দেব ভিকটিম তেমন স্বস্তিকাও ভিকটিম। এবার সেটাই দেখার যে এখানে দেখলাম টোটা হাসছে এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, এরা সবাই বোধহয় রাজনীতিবিদ। এবং টোটাল কি ক্যারেক্টারটা ঠিক বুঝতে পারলাম না, তবে পরাণ বন্দ্যোপাধ্যায় তো একজন রাজনীতিবিদ সেটা মনেই হলো। এবং এদের পেছনেও একটা চক্রান্ত চলছে যে এদেরকেই একসাথে যদি শেষ করে দেওয়া যায় তো কেমন হয়। তো একটা খুব জমজমাট সিনেমা আসতে চলেছে। কি হয় এরপরে, কিভাবে মানে দেব বাঁচবে না স্বস্তিকা বাঁচবে, স্বস্তিকা হয়তো বাঁচবে কিন্তু দেব বাঁচবে না কি হবে, দেব আদৌ তার ডিমান্ড পূর্ণ করতে পারবে কিনা, তো এইটা নিয়ে তো সিনেমার গল্পটা হতে চলেছে যে কি হয়। তো দেখে তো ট্রেলারটা দেখে তো প্রচণ্ড এক্সাইটমেন্ট বেড়ে গেছে। দেবের ফ্যানরা তো দারুণ খুশি নিশ্চয়ই যে একটা দারুণ সিনেমা, অনেকদিন পর দেবের এরম ধরনের সিনেমা আসতে চলেছে, সৃজিত আনতে চলেছে। তো এটা তো মানে খুবই 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 দেবের ফ্যানদের জন্য একটা দারুণ খবর। আর সত্যি করে এই ট্রেলারটা দেখে তো খুবই এক্সাইটেড লাগছে। তা তোমরা বলো তোমাদের কেমন লাগলো। আর আমার যেগুলো মনে হয়েছে সেগুলো তোমাদের বললাম। তোমাদের যদি আরও কিছু মনে হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাও, আমি দেখবো, পড়বো তোমাদের কমেন্ট। আর একটা লাইক করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা।